জানাজা নামাজ যখন আমরা পড়ব, ইমাম সাহেব যিনি থাকবেন উনি তো মাইয়াতের বুক বরাবর দাঁড়াবে। আর আমরা যারা পিছনে মুসল্লি থাকব, আমরা ইমাম সাহেবের পিছনে একতাদা করবো। নাওয়াইতুয়ান ওয়াদ্দিয়ালিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতুল জানাজাতি ফরদুল কিফায়াতি আসসানাউলিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী আদ-দুআউ লিহাদিল মাইয়িতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যেহেতু আমরা ইমাম সাহেবের পিছনে একতাদা করব, তাহলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বাঁধব, আল্লাহু আকবার। তো এটা বলার পরে প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই শুধুমাত্র একটা শব্দ বাড়বে, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রথমে এটা পড়ার পরে ইমাম সাহেব তাকবীর দিবেন, আমরা হাত তুলব না, হাত আমাদের বাঁধানো অবস্থায় থাকবে। দ্বিতীয় তাকবীর হবে আল্লাহু আকবার। আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়ি ওই দুরূদ শরীফটাই পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তৃতীয় তাকবীর দেওয়া হবে। তৃতীয় তাকবীরের পরে আমরা যে জানাজার দোয়াটা আছে ওই দোয়াটা পড়ব। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা বলার পরে ইমাম সাহেব চতুর্থ তাকবীর দিবেন, আল্লাহু আকবার। এটা বলার পরে সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই দিকে সালাম ফিরানোর পরে আমরা হাত ছাড়ব।